কেন কি করবি তুই? দেখ তোর গুষ্টি পাচ্ছি। আরে আমাকে ধরো, আমাকে ধরো। আগো চলো বাড়ি চলো। বলা যায় না, ওই হাতি যদি তোমাকে এক লাথি মেরে দেয় তাহলে তোমার কাজ সারা। কি এত বড় কথা? ওই খুরমুখের আমি নতুন শাড়ি পরিনি, আমি গ্রামের দোকানগুলায় ধার করে করে শাড়ি কিনে। আবার বললো নাকি তোমার স্বামী তোমার কথা শুনে না, আবার তোমার স্বামী কিপটি। হ্যাঁ, আমার স্বামী কথা শুনে না, আর তার স্বামী তার কথা শুনে নেচে নেচে বেড়ায় নাকি? ধর সে খুরমুখের সাথে হয়েছে আমার। No, 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 no. আর ভাবি সে শুধু শাড়ির গল্পই কইছি, আমার মনে হয় সে আজ আবার শাড়ি কিনতে যাবে গ্রামের ওই দোকানটায়। হ্যাঁ তার শাড়ি আছে, আর আমার বুঝি শাড়ি নাই। দাঁড়াও আমার স্বামী বাড়ি আসুক, আমিও যাবো শাড়ি কিনতে। গ্রামের দোকানেই যাবা আর দেখিয়ে দিবা যে তুমিও গ্রামের দোকানে নগদ টাকা শাড়ি কিনতে পারো। দাঁড়াও তোমার ভাই বাড়ি আসুক, আমি আজকেই যাবো শাড়ি কিনতে। শুনো ভাবি, যদি শাড়ি কিনতে যাইও তাহলে গ্রামের ওই দোকানটায় যাবা, ওইখানে ভালো অফার চলছে। ঠিক আছে ভাই, তাই করব। আচ্ছা ভাবি আমি চলে গেলাম। আর হ্যাঁ, ঘটনা হলো ঘটনা তা লয়, এইসব কথা যে আমি বলেছি সেটা কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তাই হবে। বাস আমার কাজ শেষ, এইবার মজা লাগবে। No, 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 no. আগো ওই কালমুখী মুটুর বউ আমার লাগি কি বলিছে জানো? কে কি বলেছে গো? আগো ওই কবিতা কালমুখী গো, ও বলিছে আমার নাকি শাড়ি নাই, তুমি শাড়ি কিন দাও না, ওইসব কথা লোকের সামনে বলি বেরিয়েছে। দেখো তাইলে কি বলছ, মেয়ে মানুষের কাজ চাইলে কাজ করে। আগো তা তোমাদের কাজ ধান্দা থাকে না? হ্যাঁ, আমার তো তোমার কাছে কিছু দামই নাই, আমাকে লোকের বড় হাজার কথা বললেও তো তোমার কিছু যায় আসে না। দেখো তাইলে আগো তো আমি কি তাই বলেছি? দেখো তোমাকে এত কিছু বলতে হবে না, আমি ওসব কিছু জানি না। আমি আজই শাড়ি কিনে নেবো, তুমি শাড়ি কিন দিবা কি দিবা না তাই বলো। এ তো ভারী ঝামেলায় পড়লাম রে বাবা, একই দিন যায় না আবার এই এক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, কিনি দেবো দেবো। আচ্ছা ঠিক আছে, তাইলে কাল মুখে এবার ঝঙ্গা ঘষি দেবো, নতুন শাড়ি কিনে নিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কাজ কাম সেরে নাও, বিকালে যাবো। আচ্ছা বেশ। আগো তা তোমার আবার কি হলো, মুখটা বাংলা পাঁচ কানে? শোনো সবকিছু তোমার লাগে, পাড়ার লোকের কাছে মুখ দেখাইতে পারি না আমি, পাড়ার লোকের মুখে যাইছি তাই বলছে। আগো তা কি হয়েছে বলবা তো, না শুধু শুধু ছাগলের মতো প্যাপা করবা? আগো পাড়ায় একটা খুরমুখী নাই, সে বলছে নাকি আমি ভালো ভালো শাড়ি পরিনি। আরে তা লোকের কথা কান দিলে হবে? লোকে তো হাজার কথা বলবে। শোনো আমি অত শত জানি না, আমাকে আজকেই নতুন শাড়ি কিনে দিতে হবে। এ তো ভারী যন্ত্রণায় পড়ে গেলাম রে। আর লোকের বউদের কাজ থাকে না সারাক্ষণ লোকের পেছনে কথা বলা? আবার তুমি জানো ও কি বললি যে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ওই স্বামীকে আমি যা বলার বলছি। তুমি এখন একটু শান্ত হও। অত শান্ত ফান্ত বাদ দাও, আমাকে শিগগিরই নতুন শাড়ি কিনে দাও। এই দেখো, বেশি ভ্যান তারা করবা না, আমি বললাম তো দেখছি। তাহলে কানে করে ঘ্যান ঘ্যান করছি কেন? একে ইনকাম নেই, রোজগার নেই, আর লোকের বড় মজা লেগে লেগে বেড়াবে। দাঁড়া দেখা হোক সামনে স্বামীর সাথে। আগো এই 1200 টাকা দামের শাড়িটা খুব ভালো হয়েছে বলো? হ্যাঁ ভালো তো হয়েছে, এবারে কাজ করো, এই শাড়িটা পরে লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও গা। হ্যাঁ আমি লোকের বইয়ের মতো জন, তাই লোকের বাড়ি গিয়ে গিল লাগিয়ে বেড়াবো। আরে জামিল, তুই কেমন পুরুষ রে?
নিজের বউকে শাসন করতে পারিস না? তোর বউয়ের কাজ থাকে না? লোকের বউকে মজা লেগে লেগে বাড়ায়। হ্যাঁ, আমি আমার বউকে শাসন করতে পারি না, আর তুই বুঝি তোর বউকে খুব শাসন করিস নাকি? এই দেখ জামিল, আমার কানে করে বেশি ভ্যান তারা করবে রে। কেন, কি করবি তুই? আমার নিজের বউকে একটা শাড়ি কিনে দিতে পারে না, আবার বড় বড় ভাব। এই আমি কিনে দিইনি, তা তুই কিনে দিস নাকি? বউয়ের গোলাম কোথাকার। দেখি যাই ইদুর বউকে ডেকে আনি। আগো কবিতা ভাবি তাদের আসো, ইদু আর জামিল রাস্তায় বিশাল ঝামেলা হয়েছে। শোন, কেউ বউয়ের গোলাম কেউ বউয়ের গোলাম লয়, তা দেখি তোর কোনো লাভ নাই। পারলে তোর বউকে এরকম একটা শাড়ি কিনে দেখাস। এ তো ভারী জ্বালাইলু রে। এ কবিতা চলো, তোমাকে এক্ষুনি শাড়ি কিনে দেবো। কিছু বলছি না বলি? হ্যাঁ চলো, ও একা শাড়ি কিনতে পারে, আমি তোমাকে বললাম না ওরা আমাদের লাগি কত কি বলে। হ্যাঁ, লোকাল এই কথা বলছি আমার বই গিয়েছে। এই চলো বাড়ি চলো, ওই ছোট লোকদের সঙ্গে কথা বলে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। দেখিছ ওই খুরমুখের কথা শুনিছ? আমরা ছোট লোক আর ওরা খুব বড় লোক। দেখ জামিল, তুই বউকে নিয়ে তুই বাড়ি যা, নাহলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। কেন, কি করবি তুই? দেখ তোর গুষ্টি পাচ্ছি। আরে আমাকে ধরো, আমাকে ধরো। আগো চলো বাড়ি চলো, বলা যায় না ওই হাতি যদি তোমাকে এক লাথি মেরে দেয় তাহলে তোমার কাজ সারা। এটাই তো শোন, আমার বউ আমাকে আটকালি তাই, নাই তোর কপালে কিন্তু খুব কষ্ট ছিল। ছাড়ো গো কবিতা, ওই দেখ ওর গুষ্টি পাচ্ছি দেখ। থাক, আর ঝগড়া করতে হবে না, চলো বাড়ি চলো। এই চলো, তোমাকে আজকে শাড়ি কিনে দেবো, চলো। আরে রানা, বাঁকা দালালের দম আছে বললে হবে না, এইবার মনে হয়েছে দোকানে ভালোই বেচা কিনা হবে। আগো ভাই দোকানদার, বলছে আমার বউকে শাড়ি দেখাও তো। এসো এসো বসো। আরে রানা, ভাবিকে দেখা তো, কি শাড়ি নিবে দেখ তো। ও দোকানদার, আমাকে সেই শাড়িটা দেখাও যেটা একটু আগে একটা মেয়ে কিনে নিয়ে গেল না। কোনটা গো ভাবি? আরে একটু আগে একটা মেয়ে কিনে নিয়ে গেল না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা। আরে তা একই শাড়ি নেবা কেন, অন্য শাড়ি লাও। আরে না, তুমি বুঝতে পারছো না, একই শাড়ি কিনে যাবো, তুই পরে পাড়া পাড়া ঘুরে ঘুরে বেড়াবো, তবেই তো পাড়ার লোকে বলবে যে কবিতার শাড়ি কিনা দেখি সামনে শাড়ি কিনেছে। দেখো তাহলে আমার বউয়ের বুদ্ধি, এই জন্য বলে মেয়ে মানুষ। আচ্ছা ভাই, তুমি এই শাড়িটা দাও তাহলে। আচ্ছা এই শাড়িটার দাম কত? দাম লি ভাবতে হবে না, মাত্র 1200 টাকা দাম আছে। 1200 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে 2000 টাকা দাম লাও। আমি তো লোকের মতন কুমার শাড়ি পরতে পারবো না। আরে তা ও বলছে 1200 টাকা দাও, আর তুমি বলছো 2000 টাকা দেবো মানে? আহা, বউকে কেউ মারে? বউকে যারা মারে তারা হলো কাপুরুষ। খবরদার আর বউকে মারবে না, মেয়েদেরকে মারতে নাই। আরে ভাই আর বললু না, এই মেয়ে মানুষের কাজ কাম থাকে না, সব সময় ইর কথা উক্কা লাগানো, উইর কথা ইক্কা লাগানো। লোকের বড় কি শাড়ি পরলু কি না পরলু, তা উইর দেখে লাভ আছে? সব দোষ আমার নাকি? সাবনুটি তো বললো সব কথা, আমি তাকে বলতে গেছি। আরে তা তুমি শুনলে কি করে? ওই বাক্কার ভাই বললো সাবনু নাকি আমার নামে কত কি বলেছে। ও তাহলে সে দালালের কাজ, সেই তাহলে এই মজাটা লেগেছে। আমাকে শেষে দিন খুব অপমান করিয়েছে, আজ সুযোগ পেয়েছি, দেখি এই লোকটাকে আর একটু মজা লাগিয়ে দিই। আগো ভাই, সেই দালাল মজা লাগাবে না, তাকে এই দোকানে যে খরিদ্দার আনতে পারলে কমিশন দেবে। হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা, তাই বললি। আমার বউ হঠাৎ করে এত খেপি গেল কেন? চো তার দেখা পাই আমি। আরে দেখো দোকানদার, তোমার কমিশন আমি দেয়া করাছি। ওই শাড়িটা প্যাক করে দাও, এই শাড়ির 1 টাকা দাম দেবো না। লোকের বউকে মজা লাগি তোমার শাড়ি বেচা। ও ভাই, তাই বললি হয়? এত টাকা দামের শাড়ি দাম না দিলে তো লস হয়ে যাবে। ওই দেখো দোকানদার, আমার কাছে বেশি ভ্যান তারা করবা না, আমার মাথাটা এমনিতে খুব গরম হয়ে আছে। বেশি রাগালি আবার দোকানের শাটার বন্ধ করে কালাবো। ইরানন ভাই, বেচা কেনা কেমন চলছে? আগো কবিতা ভাবি, শাড়ি পছন্দ হইলো? দাও গো দাও, ভাবিকে একটা ভালো শাড়ি দাও, না হলে আবার পাড়ার অন্য ভাবিরা যা তা বলে। তোর গোষ্ঠী বেচছি রে, দাঁড়া
তুই লোকের বউকে মজা লাগানো তুই না ঝাঁকা বের করে দেবো দেখ। ওরে বাবা রে, হাতি খাপা হয়ে গেছে রে, আমি পালাই। ও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিন হবে না ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পালাসনি, দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাসনি, দাঁড়া দাঁড়া। আগো ভাই আমার টাকাটা যা, আমার শাড়িটা চলে গেল, এই সব কিছু তোর লাগি। এই তোকে সব কথা কে বলতে পারলু? পনতি নেমো খারাম না পা, তোর একদিন কি আমার একদিন। এই বেরো আমার দোকান থেকে, বেরো। গাইস, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। সাবস্ক্রাইব করো না, নাহলে আমাদের সংসার কি করে চলবে? এই দেখো, এই তো বাটন আছে, ঠিক করে দাও। কাটো।